হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল কিন্তু চলে আসছি। সকাল না, কিন্তু অতটা সকাল না, 8:30 বাজে। তো ফুল গাছগুলোতে আগে জল দেবো, কারণ কি বলো তো, তোমার দাদাভাই প্রতিদিনই জল দেয়, তো আজকে দেয়নি। সেই জন্য ভাবলাম আমি আগে দিই। সকালবেলা উঠে এই বাসি কাজ সেরে রান্নাবান্না করে ও খেয়ে দিয়ে চলে গেছে, আমরাও খেয়ে নিয়েছি। তো গরম গরম ভাত আর কি খেয়ে নিয়েছি। খাওয়ার পরে 8:30 এখন বাজে। এখন চলে আসছে আর কি ফুল গাছের জল আর কি দিচ্ছি। তো ফুল গাছের জল কিন্তু সকালে দিতে হয়, আর এদিকে বিকেলে। দুপুরবেলা ফুল গাছের জল দিতে নেই, কারণ কি বলতো, সূর্যের আলোয় মানে গরম হয়, আর টপের গাছগুলো যে প্লাস্টিকটা গরম হয়, মাটিটা গরম হবে, আর জল পড়লে আর কি, জল যদি দেওয়া হয় তাহলে গাছ নষ্ট হয়, সেই জন্য সকাল সকাল দিতে হয়। তো মানে সকালে দিলে কি সারাটা দিন আর কি মাটিটা ভিজা ভিজা থাকবে, তাই না? তো তারপরে দেখো চলে আসছে এই ঘরে বিছানা গুছাতে। তো বিছানা গুছানো মানে আমার কিছুটা হয়েছে, আর দেখো মশারিটা একটু খুলে নিলাম আর কি। তারপরে এই বিছানাটা একটু মানে চারপাশটা যদি একটু কোনা টোনাগুলো আছে না, ওগুলো যদি একটু আর কি, ওই যে বিছানার চাদরটা যে মানে পড়ে যদি নিচে মানে ঝুলে যায়, তখন কিন্তু খারাপ লাগে। তো সেজন্য একটু আর কি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। আর প্রতিদিনই কি বলো তো, যদি ঘরের কাজ আর কি, মানে যে ঘরে যে জিনিসগুলো থাকে এলোমেলো বলো বা ধুলোবালি পড়ে না, ওগুলো একটু একটু করে যদি ঝাড় দেওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়, তাহলে অত নোংরা হয় না। আর কি বলো তো বন্ধুরা, আমার এই যে বিছানাটা আছে না, এই বিছানাটা মানে আমরা যে বিছানায় শুই, ওই বিছানাটাতে এই দেখো ক্যামেরার মধ্যে কিন্তু দেখো তোমরা বুঝতে পারছো কিনা, ঝুড়ি 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 করে একটা আর কি কেমন যেন মানে আলো ঘুরানোর মতন হচ্ছে না, ওইটা হচ্ছে আমার যে বাঁশের না, সরি, কাঠের যে মানে খুঁটাটা আছে, মানে কাঠের যে কি যে বলে বাটাম আর কি, হ্যাঁ। তো ওই বাটামটা, এই যে পোকাগুলো থাকে না, ওই পোকাগুলো কেটে 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 সম্পূর্ণ ওগুলো আর কি মানে কেমন আর কি কাঠের টুকরোগুলো আর কি পড়ে যায়। হ্যাঁ, আর বিছানাটা এত ঝাড়া হয়, একটু পরে মানে আধ ঘন্টা পরে এসে দেখবা ওই যে বিছানাটার নোংরা যে কাঠের টুকরোগুলো পড়ে আছে। এই দুই বিছানায় এরকম অবস্থা, জানো। আর সবসময় যেন ঝাড় দিতে হয় বিছানা, যখন আমি আর কি এসে আমার কিন্তু একটা অভ্যাস আছে, একটু কাজ করবো আর আর কি না, রেস্ট না নিলে ভালো লাগে না, একটু রেস্ট নিই যখন আর কি ক্লান্ত আর কি কাজ করতে করতে হয়ে যায় তখন। তো দেখো, আর এই যে টেবিল টেবিলগুলো প্রতিদিনই যেখানে জায়গায় সেখানে আর কি রাখতে লাগে। আর বাচ্চা বাড়িতে তো ওরকম হবেই, একটা জিনিস এলোমেলো এলোমেলো করে, ওই যে বই পড়ছে তা দেখো টেবিলের মধ্যে রাখছে, বইয়ের রাখার জায়গা আছে কিন্তু ওইখানে রাখে না। তো এদের এই সমস্যাটা বাচ্চাদের আর কি। আর একা মানুষ তিনজন চারজন, তোমার দাদাভাই কিন্তু জিনিস সম্পূর্ণটা না মানে আর কি এলোমেলো করে ও আর কি। আর বাচ্চাগুলো তো আছে কাপড় চোপড়, আর একা মানুষ যে এই যে কাপড় গুছানোটা মানে খুবই অসুবিধা হয়। কাপড় গুছানো বলো, ঘর ঝাড় দেওয়া বলো, এদিকে ঝাড় দিই আর এদিকে দেখো। আর গ্রামের বাড়িতে তোমরা জানোই, লোক মানে বাড়িতে প্রায় মানে প্রায় বলতে কি বেশিরভাগই বাচ্চা কাচ্চা, এদিকে মনে করো আশেপাশের লোক আসে, মানে ঘরে ঢুকে, কার কেমন পা আর কি ওরকম করে ঢুকে না, তখন আর কি খারাপ আর কি, একেবারে নোংরা নোংরা হয়ে যায়। আর কিছু বলতে পারি না, কি বলবো বলো। আর যখন যদি বলি তখন বলবো না না, যে একটা ঘরে তো এখনো ঠিক মতন ঘরটা ভালোই না, তাতে এত একদম ঘরে ঢুকতে দেয় না, হ্যান ত্যান বলতে পারে না। তো সেই জন্য বলি তাও আর কি, যে নোংরা পায়ে আসবে না, ঘরটা নোংরা হয়ে যায়। আর নোংরা যদি ঘরটা হয়ে যায় না, বালু চিকচিক চিকচিক করে, মানে নিচটা পাকা করছে না, তখন কিন্তু ওই বালুগুলো গিয়ে পড়ে কিন্তু ওই যে বিছানার মধ্যে। আর দেখো তোমরা হয়তো বলবে যে এত মাটি কেন ঘরের থেকে, কি বলো তো বন্ধুরা, যে আমার বাচ্চাগুলো যে আলু তুলে নিয়ে আসে না, ওই আলুগুলো কিন্তু বড় ছোট মানে মাঝারি এরকম করে আর কি আলাদা আলাদা করে চকির আর কি নিচে রাখছে। আর ওইখানে দিছি বাঁশগুলো আছে না, বাঁশের যে খুঁটি ছিল, ওই খুঁটিগুলো দিয়ে সুন্দর করে চারপাশে চারটা মানে মানে চকিটা দিছে, আর মাঝখানে মাঝখানে ভাগ ভাগ করছে, আর আলুগুলো ওইখানে রাখছি। আর ওই মানে বাঁশগুলোতে ধরছে উড়ি, আর উড়ি ধরে বাঁশটা একদম আর কি মাটি মাটি করছে। আর একটু আর কি ঝাড় দিলাম, প্রতিদিনে ঝাড় দেয়, কিন্তু ওই তাও দেখি আজকে দেখি আর কি বাঁশটা একটু তুললাম না, তোলার পরে সম্পূর্ণ ওই যে বাঁশটা, গোটা বাঁশটার ভিতরে আর কি উড়ি বাসা বাঁধছে, আর ওগুলো আর কি ঝাড় দিলাম, সেজন্য অনেকগুলো উড়ির মাটি বাড়িছে। তো বাইরেটা একটু ঝাড় দিচ্ছি। আর জুতা সবসময় দেখবা
কেমন করে বলো তো? এক জায়গায় রাখবে না, জুতা এলোমেলো করে। আবার ওরা যদি স্কুলে যায় সকালে, মানে কি কাজ আছে ওরা, মানে যতটুকু কাজ আর কি, উঠোন ঝাড় দেওয়ার পরে ওরা স্কুলে যদি চলে যায়, তাহলে যে মানে যতক্ষণ আর কি স্কুলে থাকবে ততক্ষণ বাড়িটা যেমন জিনিস তেমনই থাকবে। যেমনি বাড়ি আসলো তেমনি মানে এলোমেলো শুরু। হুম। আর দেখো, এই যে প্লাস্টিকটাতে আছে না খাপটাতে, এই খাপটাতে দেখো কতগুলো কিসের জানো কি রাখছে? ওরা টাকা টাকা খেলে, তো ওরা ভাবে কি অনেক টাকা। তো ওইটাতে হচ্ছে কাঁঠালের পাতা আর হচ্ছে বাঁশের পাতা, আর এগুলো হাবিজাবি পাতা ঢুকে ঢুকে রাখছে, ওগুলো নাকি ওদের টাকা। আর আমার মেয়ে একদিন আমাকে বলছিল, আমার ছোট মেয়ে বলে কি, মা টাকা কি গাছে ফলে? টাকা যদি পুঁতায় রেখে মাটির নিচে, তাহলে কি গাছে গাছ হবে, তখন কি টাকা ফলবে? আমি বলছি, না। মোবাইলে যে দেখি আমি, ওরে বাবা, মোবাইলে দেখো ঠিকই, কিন্তু ওইটা না, এটা এমনি, এটা এডিটিং করা। বলে কি, ও তাহলে হয় না? ও ভাবছে কি ও ওরকম করে টাকা পুঁতায় রাখবে, তখন টাকার গাছ হবে। দেখো তো, বাচ্চা মানুষ না বুঝেই। তো দেখো, আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু বাইরেটাও ঝাড় দিয়ে দিলাম। উঠানটা, মানে উঠানটা ঝাড় দেবো না, কি বলো তো, একটু পরে এই যে হাওয়া, হালকা হালকা হাওয়া করতে, আর আজকে না মেঘলা মেঘলা ভাব, আর হাওয়া তো করতেছে, পাতা প্রায় পড়বে। তো সেজন্য আমি ওই যে যেদিকে রান্না করছি, আমি কিন্তু এখন বাইরে রান্না করি, ঘরে রান্না করি না, কি বলো তো, উনুনে রান্না করি। গ্যাস শেষ হচ্ছে, খড়িগুলো শেষ হবে, তখন আর কি গ্যাস ভরাবো। নাহলে তো ওই যে আমি কালকে ভিডিওতে বলছি না, যে নাহলে গ্যাসে রান্না করতে ইচ্ছা করে আর উনুনে রান্না করতে ইচ্ছা করে না। তো সেজন্য আগে খড়িগুলো শেষ হোক তারপরে। আর এই উনুনে রান্না করলে না একটা অসুবিধা হয়, কি বলো তো বন্ধুরা, মনে করো ভাত চাপাইছি, তো এখন যদি চা খেতে ইচ্ছে করে বা কেউ আসে, তখন ভাতের হাঁড়িটা নামিয়ে তারপর চা বসাইতে লাগে, এইটা অসুবিধা হয়। আর গ্যাস থাকলে কি একটাতে ভাত চাপাইলো, বা আর একটাতে কেউ আসলো, চা বসানো দেওয়া যায়, তাই না? তো এটাই। তারপরে দেখো কিন্তু এই যে কাপড়, প্রতিদিনই এত কাপড় ধুতে ধুতে, মানে আমার একদম কি বলবো, নাজেহাল মাথায় না ব্যথা হয়ে গেছে এই কাপড় ধুতে ধুতে। প্রতিদিনে 3টা বাচ্চা, তোমার দাদাভাই নিয়ে 4 জন, আর প্রতিদিনে ওর ড্রেসগুলো যে কাজ করে, কাজের ড্রেসগুলো ধুতে লাগে। হ্যাঁ। আর এই আজকে আবার জানো, আমি তো ভিডিওটা ভয়েস দিচ্ছি বিকেলবেলা, আজকে ওর প্যান্টটা ধুতে চাইলাম, এত মানে প্যান্ট ধুতে ধুতে কিন্তু আমার কিন্তু আবার ও, মানে জামা কাপড় আর কি, প্যান্ট, বাচ্চার প্যান্ট ট্যান্ট, ওর যে একটা প্যান্ট ছিল ওই প্যান্টটা ধুইনি। এখন তোমার দাদাভাই কিন্তু বলবে যে ও আমার প্যান্টটা ধোয়া হয়নি। তো আর দেখো বন্ধুরা, আমার কিন্তু এই খাওয়া দাওয়া আমি দুপুরে রান্নাও করে নিয়েছি। হ্যাঁ, আর দুপুরে রান্না করছি করছি, আবার কিন্তু রাত্রেবেলা আবার রান্না করতে হবে। আমার এই যে একটা অভ্যাস আছে, মানে দুপুরে রান্না আমার খাইতে ইচ্ছে হয় না রাত্রেবেলা, মানে ওই খাবো, মানে বাসি ভাত শাক খাই, কিন্তু আবার আরও একটা তরকারি না হলে আমার ভালো লাগে না। তো রাত্রেবেলা আবার রান্না করব, সেজন্য বাসন কোসন মেজে, হ্যাঁ, এই চান করে কিন্তু আবার রান্নাই করলাম, কী বলো তো, রান্না মানে বসাইছি 2টার সময়, লেট হয়ে গেছে। হ্যাঁ, সেজন্য আর খাওয়া দাওয়া করতে করতে 3:30 বেজে গেছে। তো এই যে এগুলো আর কি আমি গুছিয়ে টুছিয়ে রেখে দিই, আর যখন রান্না করব আবার জানো, এই যে ডিব্বা ডুব্বে যে তেল তুল হাবিজাবি সম্পূর্ণ ঝুড়ির মধ্যে নিয়ে গিয়ে আবার নিয়ে যাবে। তো এইটা আমার না খুবই অসুবিধা লাগে আমার, এই যে এই জন্য তোমার দাদাকে বলতেছি একটা চাল দাও, ওই চালের মধ্যে রান্না করব। তাহলে মনে করো যে ডিব্বা ডুব্বাগুলো এক জায়গায় রাখবো। আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত, আর কেমন হয়েছে কমেন্টে জানিও।